আগের দিন সকালে খালি পেটে ডাব খেয়েছিলাম, তার জন্য না প্রচুর পরিমাণে পেটের ব্যথা হচ্ছিল, শরীরটা প্রচুর সারাদিন বলতে গেলে অসুস্থই ছিলাম। তার জন্য ভেবেছি যে আজকে বিকেলে ঘুম থেকে উঠেই ডাবটা খাবো। তো যেমন কথা তেমনই কাজ, ঘুম থেকে উঠে বিকালেই ডাবটা কেটে নিচ্ছি। আর আজকে বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের এখানে ডাব কত করে জানো? ৮০ টাকা থেকে শুরু। এই ডাবটা নিয়েছে ৮০ টাকা। এর থেকে একটু বড় যেগুলো সেগুলো হচ্ছে ৯০, ১০০, ১১০ এই রকমই দাম, জানো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি মেদিনীপুর থেকে বলছি, শ্যামলী। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো শেষ পর্যন্ত দেখবে। দেখো, ৮০ টাকা দিয়ে ডাবটা কিনেছি, আর ডাবের জলটা এক পোয়াও হয়নি, একদমই অল্প জলটা বেরোচ্ছে। মানে পেটকে যে গিয়েছে মনেই হচ্ছে না। ডাবটা খেয়েই শান্তি পেলাম না, টাকাকে টাকা গেল, আর ডাবটা খেয়ে কিন্তু শান্তি পেলাম না। এদিকে জানো তো, কয়েকদিন ধরে ভিডিও শ্যুট করব বলে আর হচ্ছিলই না। আজকে ভাবলাম যে যতই কষ্ট হোক না কেন একটু ছাদে গিয়ে একটু ভিডিও বানাবো। তো তাই তেমন কিছুই সাজিনি, সিম্পল একটা শাড়ি পরে একটু রেডি হয়ে ছাদে গিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য। তারপরে সন্ধ্যা বসিয়ে এখন আমি গীতা পাঠ করছি। আচ্ছা, সন্ধ্যার পরে কারা কারা গীতা পাঠ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আমার কিন্তু গীতা পাঠ করতে বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের বড় অভাব, গীতা পাঠ করতে সময়ই পাই না। ওই যে সন্ধ্যার পরে মেয়ের যে একটার পর একটা ডিউটি থাকে, রেওয়াজ থাকে, তবলা থাকে, পড়ানো থাকে, তারপরে ওর টিফিন করে দেওয়া, ড্রয়িং, এইসব অনেক কিছুই থাকে, স্কুলের পড়া। তার জন্য না আর বেশিক্ষণ পড়তে পারি না, কিন্তু রোজ চেষ্টা করি একটা করে শ্লোক পড়ার। বেশি না হোক একটা করে শ্লোক আমি পড়ার চেষ্টা করি। এদিকে দেখো, সন্ধ্যাবেলা আমার বাড়িতে পিঠে হবে, তার জন্য আমি মিক্সিতে চালটা বেটে দিচ্ছি। আমি তো এইটুকুই এখন করি, মাকে হেল্প করে দেওয়া বলতে। আর আমি তো বেশি হেল্প কিছু করতে পারি না, হয়তো একটু বসিয়ে বানিয়ে দেব। তালের বড়া হয়েছিল, আমি কিন্তু সব কিছুই তালের বড়াটা আমিই বানিয়েছি আজকে। আর এদিকে জানো তো, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জানি না এবারে বন্যা হয়ে যাবে কি না। খুবই কষ্ট হচ্ছে আমাদের, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আর বৃষ্টি হলে বাঙালিদের তো একটু খেতে বেশি ইচ্ছে করে, এটা সেটা ভালো মন্দ, তেলে ভাজি, সেই রকম বৃষ্টি হচ্ছে বলে কয়েকদিন ধরেই বললো শাশুড়ি মা চাল ভিজিয়ে দাও, পিঠে হবে। এদিকে শুকচুলি পিঠা হয়েছিল, এগুলো মা বানিয়েছে দুধ আর গুড় দিয়ে। এখন আমি শুকচুলি পিঠা খেয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কে কী পিঠে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আজকের এই ছোট্ট ব্লগটা ছিল এতটুকুই। তোমাদের যদি এরকম ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগ।